আমরা ঐক্যমত্য কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল। হেলিকপ্টার থেকে গুলি করেছে এই রাস্তায়। গুঞ্জন উঠেছিল এই ইসলামিক দলগুলোর সঙ্গে আন্দোলনে যাবে জাতীয় নাগরিক পার্টি। তবে এই ধরনের কোনো কিছু হচ্ছে না বলে সাফ জানিয়ে দিলেন এনসিপির আহ্বায়ক। শুক্রবার রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলটির জেলা উপজেলা পর্যায়ের সমন্বয় সভা শেষে গণমাধ্যমকে এসব জানান তিনি। বলেন তার দল শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। জাতীয় নাগরিক পার্টি তার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এগোবে। কোনো রাজনৈতিক গ্রুপ যদি মনে করে যে এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে তারা একমত, তারা আমাদের সাথে আসতে পারে। এবং যেহেতু আমরা জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। তবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এনসিপি সমর্থন করে বলে জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল, জুলাই গণহত্যাকে সমর্থন দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে। এ সময় দলটির নেতারা বলেন আওয়ামী লীগের ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। যারা 24-এর অভ্যুত্থানের সময়কালে এবং এরও পূর্বে নানাবিধ হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সব আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা দেশের মধ্যে যেখানেই থাকুক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। একই সাথে যারা দেশের বাইরে পালিয়ে গিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাবে, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। নতুন সংবিধান সহ দেশের উপজেলা পর্যায়ে 24 দফা কর্মসূচি পালন করা হবে বলেও জানান এনসিপি নেতারা। উপজেলা ভিত্তিক কর্মসূচি নিবে, আমরা প্রত্যেকটা উপজেলায় যাব। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। নামে একটি কর্মসূচি চলমান আছে।